30 থেকে 40 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা ইচ্ছেমতো নিলে সংখ্যাটি মৌলিক বা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনার এই টাইপের অঙ্ক মাঝে মাঝে আসে, আমরা দেখব খুব সহজে কিভাবে এর সমাধান করা যায়। আমরা সম্ভাবনার ফর্মুলা আমরা জানি যে উপরে সবসময় থাকবে ফেভারেবল আউটকাম আর নিচে থাকবে টোটাল আউটকাম, অর্থাৎ উপরে সবসময় অনুকূল ঘটনার সংখ্যা আর নিচে টোটাল সংখ্যা। এখন দেখেন 30 থেকে 40 পর্যন্ত যে কোনো একটা ইচ্ছে মতো নিব, তাহলে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা কয়টা? 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তারপরে 30 থেকে 40 পর্যন্ত এখানে টোটাল সংখ্যা পাবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তার মানে নিচের টুকু আমি পেলাম টোটাল ফেভারেবল তো আমি নিচে পাইনি এখনো, টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে 11, অর্থাৎ নিচে আমি পেলাম। অর্থাৎ এভাবেই আমাদের সম্ভাবনার সংখ্যা নির্ণয় করতে হবে যে ফেভারেবল টোটাল আউটকামটা কত, অর্থাৎ 30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা আছে 11টা। এখন আমাকে বের করতে হবে ফেভারেবল আউটকামস মানে অনুকূল ঘটনা কি, মানে শর্ত অনুযায়ী অনুকূল ঘটনা কি। মৌলিক হইতে পারে অথবা 5-এর গুণিতক হইতে পারে। এখানে খেয়াল করেন মৌলিক অথবা মৌলিক বা 5-এর গুণিতক অর্থ হচ্ছে মৌলিকও আমার প্রযোজ্য অথবা 5-এর গুণিতক যে কোনো একটা আছে সেটা হলেই হবে। যদি মৌলিক এবং 5-এর গুণিতক বলতো তাহলে ওই সংখ্যাটা মৌলিকও হতে হতো, আবার 5 দ্বারা বিভাজ্য হতে হতো। একই সাথে একটার উপর দুইটা কন্ডিশন পড়তো, কিন্তু এখানে কি হলো, দুটো কন্ডিশনের যে কোনো একটা যদি এই সংখ্যার উপর পড়ে সেটাই হবে এখানকার ফেভারেবল আউটকামস। তার মানে মৌলিক বা 5-এর গুণিতক। তার মানে মৌলিক সংখ্যা কোনটা? তাহলে 30 নিশ্চয় মৌলিক সংখ্যা নাই, 32 মৌলিক সংখ্যা নাই, 33 মৌলিক সংখ্যা নাই, 31 একটা মৌলিক সংখ্যা পেলাম। আবার 34 মৌলিক সংখ্যা না, 35 মৌলিক সংখ্যা না, 36 মৌলিক সংখ্যা না, 37 হচ্ছে মৌলিক সংখ্যা, 38 মৌলিক সংখ্যা, অনেকে 39কে মৌলিক সংখ্যা বলে কিন্তু এটা 13 দ্বারা বিভাজ্য, 3, 13, 39, আবার 40ও মৌলিক সংখ্যা নয়। তার মানে এখানে আমরা শুধু 31 আর 37 পেলাম। তাহলে ফেভারেবল আউটকামস হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস হচ্ছে একটা পেলাম 31 আর একটা পেলাম 37, কিন্তু বলা হয়েছে মৌলিক বা 5-এর গুণিতক, তার আমি মৌলিকগুলা পেলাম, অর্থাৎ মৌলিক একটা কন্ডিশন যেহেতু মৌলিক পেলাম। এবার 5-এর গুণিতক আছে কোনগুলো ওইটাও আমার আলাদাভাবে নিতে হবে, কারণ একটারই উপর দুটা কন্ডিশন না যে মৌলিকও আবার 5-এর গুণিতক, এরকম না। কি হবে যে মৌলিক অথবা 5-এর গুণিতক, মানে মৌলিকটা আমরা বের করলাম, এর সাথে আমার 5-এর গুণিতক কোনটা আছে, 5 দ্বারা বিভাজ্য হয় 5-এর গুণিতক, তাহলে 5 দ্বারা বিভাজ্য হয় 30 সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয়, 32, 33, 34 হয় না, 35 হয় 5 দ্বারা বিভাজ্য, 36, 37 তো হয় না, 38 হয় না, 39 হয় না, 40 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা পেলাম, একটা হচ্ছে 30, আর একটা হচ্ছে 35, আর একটা হচ্ছে 40। তাহলে এটাই হচ্ছে আমার এখানে ফেভারেবল আউটকাম সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা পেলাম 2টা আর 5-এর গুণিতক পেলাম, মানে 5 দ্বারা বিভাজ্য হলো 3টা, তাহলে মোট সংখ্যা হলো 5টা। তাহলে আমরা যদি বলি যে মৌলিক সংখ্যা অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা যদি সম্ভাবনা বলি, তাহলে উপরে ফেভারেবল আউটকামস হচ্ছে 5 আর নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে 11, তাহলে 5/11ই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান। তাহলে কি করলাম, এই কন্ডিশনটা আমার বললেন, অর্থাৎ সম্ভাবনা আসলেই আমরা এই ফর্মুলা ফেলবো যে ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকামস। এখন যে সংখ্যাটা বলবে টোটাল নাম্বার অফ আউটকামসটা কত সেটা আমরা লিখে ফেলবো, আর কন্ডিশন অনুযায়ী এখানে অনুকূল ঘটনা কত আমরা এইভাবে কন্ডিশন অনুযায়ী বের করে আমরা ফেভারেবল বাই আউটকামস ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল আউটকামস দ্বারা ভাগ করলেই আমরা সেই সম্ভাবনাটা পাবো। এভাবে বেসিক থেকে অঙ্ক শিখতে হলে এসটি জব একাডেমির পাশে থাকুন এবং আমরা চেষ্টা করব সহজে সংক্ষিপ্ত আকারে খুব বেসিক আকারে আমরা যে কোনো সমস্যার সমাধান আপনাদের সামনে উপস্থাপনা করার।